একটা আলোচনা করব, কারণ আগের দিন আমরা বক্রেশ্বর আলোচনা করেছি ঠিকই, কিন্তু ফোন এসেছিল প্রচুর, সেই ফোনটার জন্য হয়তো বিস্তার করা যায়নি বা বিস্তারিত আলোচনা হয়নি। সেইটাই আজকে সরাসরি করব। শ্রীময়ী চক্রবর্তী উপস্থিত, তাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ প্রসন্না। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাইরে শ্রাবণের ঘোর বৃষ্টি, আমরা রয়েছি আপনাদের সাথে। শ্রাবণ মাস মহাদেবের অর্থাৎ শিবের জন্ম মাস, আমরা সকলেই জানি, এবং এটা সারা ভারত জুড়ে হয়। বাঙালি কমিউনিটিতেও হয়, নন বেঙ্গলি কমিউনিটিতেও হয়। নন বেঙ্গলি কমিউনিটিতে শুরু করেন ওরা পূর্ণিমা টু পূর্ণিমা, মানে আমাদের 15 দিন পর থেকে ওনাদেরটা শুরু হয়, আবার আমাদের 15 দিন পরে, মানে যখন আমাদের হিসেবে ভাদ্র মাস পড়ে যায় ওনাদেরটা তখনও চলতে থাকে, শ্রাবণ চলতে থাকে। শিবের যে ধামগুলো রয়েছে প্রচুর সেখানে ভিড় হয়, কাশী বিশ্বনাথে হয়, পশুপতিনাথে হয়, আরও যত শৈবতীর্থ রয়েছে, উজ্জয়নে হয়, মহাকালেশ্বর, অর্থাৎ শিবকে যেখানে মনে করা হয় উনি সময়কে পর্যন্ত ওনার কন্ট্রোলে রাখতে পারেন, তো মহাকালেশ্বরে হয়। শিবের বিভিন্ন রূপ নিয়ে আমরা শ্রাবণ মাসে আলোচনা করব। তো আমি অর্থাৎ শ্রীময়ী চক্রবর্তী যাব হচ্ছে বক্রেশ্বরে। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ সকলেই জানেন, যেখানকার টেম্পারেচার হচ্ছে 94 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং উষ্ণ প্রস্রবণে মানুষের প্রচুর রোগ ব্যাধি দূর হয়। কিন্তু বক্রেশ্বর শৈবতীর্থ এবং একই সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ সতীপীঠ, কারণ মাতা সতীর আইব্রাউজ অর্থাৎ ভ্রু এবং কপাল অর্থাৎ ফোরহেড, এইগুলো ওখানে পতিত হয়েছিল, এবং এটি উত্তরবাহিনী নদীও আছে সেখানে, যেটি সতীপীঠের অন্যতম কারণ উত্তরবাহিনী নদী না হলে সেটি সতীপীঠ হিসেবে গণ্য হয় না। তো যাই হোক, শ্রীময়ী চক্রবর্তী সেখানে থাকবে আপনাদের যাবতীয়, এবং একই সাথে 12 আগস্ট প্রসন্ধ্যা সূর্যগ্রহণ, যেটা নিয়ে আমরা কয়েকটা এপিসোড আগে আলোচনা করেছিলাম। তো অমাবস্যা এবং একই সঙ্গে সূর্যগ্রহণ, যেটি প্রভাব কিন্তু অনেক সুদূর প্রসারী, এবং একটা বিশেষ ফল সেক্ষেত্রে লাভ হবে, কারণ গ্রহ শান্তি করা হয়, বাস্তু দোষের ক্রিয়া করা হয়, এবং যে সমস্ত ধরুন বাধা বা ব্লকেজ, সাপোজ আপনার মেয়ের বিয়ে বহুদিন ধরে আটকে রয়েছে, নানা জিনিস করেছেন, হ্যাঁ, তার একটা জিনিস যেটা শ্রাবণ মাস এবং আরও 2টি মাস রয়েছে বছরে, যে মাসগুলিতে শ্রীময়ী চক্রবর্তী কালসর্পদোষের প্রতিকারটা করে। তো সুতরাং শ্রীময়ীকে দিয়ে যারা কালসর্পের কাজ করাতে চাইছেন, কালসর্প থেকে মুক্তি চাইছেন, বা এটাও জানতে চাইছেন, এবং অবশ্যই বাস্তু গ্রহ প্রতিকার এবং বিবাহ বা অন্যান্য কার্যগুলো তো সেক্ষেত্রে আছেই, এবং অনেক মানুষ যারা ধরুন একাধিক জায়গায় ছেলেমেয়ের কালসর্প কাটিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই কাজ যেটার মনস্কামনা নিয়ে তারা কালসর্পটা কাটালেন, যে আমি যদি 4টে সিঁড়ি উঠি তাহলে আমি 1 তলাটা পাবো, আমি যদি 8টা সিঁড়ি উঠি তাহলে 2 তলাটা পাবো, এইরকম মনস্কামনা নিয়ে তো মানুষ কাজ করান। কিন্তু ধরুন সেক্ষেত্রে কারোর বিবাহের ক্ষেত্রে বলা হয়েছিল, বা তারা শুনেছিলেন কোথাও গিয়ে যে কালসর্পের কারণে বিবাহ হয়েছে না, তাহলে কালসর্প দোষটা কেটে গেলে বিবাহটা হয়ে যাওয়া উচিত, বা চাকরিতে বা ব্যবসায় তার উন্নতি হওয়া উচিত, কিন্তু সেগুলো হচ্ছে না। শ্রীময়ী চক্রবর্তীর কাছে যে একটা আশ্চর্য জিনিস রয়েছে, মানে ট্যারো কার্ডের পাশাপাশি সেটা ওরাকেল কার্ড, সেই ওরাকেল কার্ডটা ফেললে বলা যায় আপনার, না এটা নয়, ওরাকেল কার্ডটা আমি আনবো, এবং শিবা ওরাকেল দেখবো শ্রাবণ মাসে। আচ্ছা, হ্যাঁ, যেটা শুধুমাত্র তার মানে আমরা আজকে আনিনি, আমরা এটা আমরা আনবো, এবং বিভিন্ন রকম কালসর্প নিয়েও আলোচনা করব। আর যেটা বললাম ওরাকেল কার্ড, নর্মাল যে ওরাকেল কার্ড, সেটাতে বোঝা যায় যে আপনি যে গ্রহ প্রতিকারটা করেছেন সেটা কত % কাজ করেছে, বা আপনার যে কালসর্পযোগের ক্রিয়াটি আপনি করে যার থেকেই করিয়ে থাকুন, কোনো ব্যাপার না, XYZ। তো সেক্ষেত্রে ধরুন আপনার কালসর্প 20% কেটেছে, না 40% কেটেছে, না 80% কেটেছে, তো সেইটার হিসেবে ফলাফলটা বলে দেওয়া। কাজে যারা সেটাও জানতে চান তারাও জেনে নিতে পারেন শিবা ওরাকেল। এবং এটা শিবকে আমাদের বলা হয় যে তিনি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয় শিব। শিবের পুজো করলে বা শিবের কাছে মনস্কামনা সঠিকভাবে করলে মনে করা হয়, ওষুধ ডাক্তার এগুলো তো করতেই হবে, এগুলো তো সায়েন্টিফিক ব্যাপার, কিন্তু অনেক সময় মানুষের হৃষ্ট ফড়া থাকে, যে অমুক বছর বয়সে, 16 বছর বয়সে কিংবা 20 বছর বয়সে আপনার সন্তানের ফাঁড়া রয়েছে, এবং সেটা দেখা গেল সেই সময় বাইক অ্যাক্সিডেন্ট ঘটলো, তো মঙ্গল খারাপের জন্য হয়, আরও নানা রকম গ্রহের কারণে, কিন্তু ফাঁড়াটা বোঝা যায় হরস্কোপ, আমাদের যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান বৈদিক যে হরস্কোপ, সেখান থেকে ফাঁড়াটা বোঝা যায়। তো যাদের এরকম ফাঁড়া আছে জানেন, আমি বলবো শিবের শরণাপন্ন হন। ছেলেদের উদ্দেশ্যে বা সন্তানদের উদ্দেশ্যে মায়েরাই করুন, মহাদেব কখনো মায়েদের ফেরান না, তো সুতরাং তারা করুন। আর যারা মনে করছেন আমরা পারছি না,
ভুগছে বা এই সময়টা এসে গেছে, ভয় লাগছে, এরকম একজন ঘটেছে একদম সামনাসামনি। গত বছর আমি বলেছিলাম যে এরকম ফাঁড়াটা রয়েছে, আপনি কিন্তু ইমিডিয়েট করান। তিনি আজ কাল পরশু করতে করতে মানে সে লাস্টে ছেলেটির একটি পা বাদ চলে গেল। মানে এগুলো খুব দুঃখজনক ঘটনা, বলতেও খারাপ লাগে। কাজে যদি জেনে থাকেন আছে, আগে থাকতে ব্যবস্থা করুন। তাতে ছোটোখাটো পা মচকানো 7 দিন বেড রেস্ট, তার উপর দিয়ে বাচ্চাটা ভালো হয়ে যাক, আমি এটুকু মনে করি। আর মৃত্যুঞ্জয় শিবের কথা যখন বললাম, আরেকটি জিনিস বলছি যে আমার কাছে তো আপনারা অনেক টিপস চান, তো আপনাদের বাড়িতে আপনারা ওষুধপত্রগুলো কোথায় রাখেন সেটাও একটা বাস্তুর পার্ট। ওষুধপত্রগুলো কোথায় রাখেন জিজ্ঞেস করার কারণটা হচ্ছে, আজকাল ম্যাক্সিমাম হচ্ছে সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম, সেখানে বাড়ির কর্তাগিন্নি সেখানে শোবেন, এবং তারা ওষুধটা কোথায় রাখবেন মোটামুটি মাথার কাছে, মানে যেটা সাউথে সাউথ ওয়েস্ট হয়ে গেল। এবং এইখানে আপনি মেডিকেল প্রেসক্রিপশান, আপনার মেডিকেল রিপোর্টস, ওষুধ, মানে ওইটা হচ্ছে নৈরিত, মানে একদম নৈরিত কোণে চূড়ান্ত। ওখানে আপনি যা রাখবেন ওখানে আপনার রাহু গ্রাস করে নেবে, আপনার হেলথও খারাপ হবে, সেই ওষুধও আপনার কাজ করবে না। তাহলে ওষুধগুলোকে কোথায় রাখবেন? জাস্ট অপোজিটে ডায়াগোনালি চলে যান, যাকে বাংলায় কর্ণ বলা হয়, নর্থ ইস্টে, অর্থাৎ ঈশানের উত্তর পূর্ব কোণটায়, একদম এখানটায় চলে যান। 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মধ্যে যে কর্নারটা, একটা কম্পাস ফেলুন, বা দরকার পড়লে মোবাইলে কম্পাস অ্যাপ ফেলুন, এই ডিগ্রিটা দেখে নিন, সেইখানে আপনাদের ওষুধের স্টোরেজগুলো করুন এবং ওষুধগুলো সেখানে রাখুন, সেখান থেকে আপনারা কনজিউম করবেন, দেখবেন সুস্থতা তাড়াতাড়ি আসছে। বাস্তু আমাদের জীবনে একটি মানে অবিচ্ছিন্ন পার্ট, তো সুতরাং সেইখানটা আপনারা রাখুন। আর যদি সম্ভব হয় মোবাইল থেকে ধন্বন্তরী দেবতার একটি ছবি ডাউনলোড করুন এবং ঈশান কোণটায় অর্থাৎ উত্তর পূর্ব কোণে তার একটি ছবি রাখুন, সামনে 1 ঘটি জল রাখবেন, এভরিডে এটা পাল্টাবেন। আরেকবার রিপিট করে দিন। হ্যাঁ, ধন্বন্তরী দেবতার ছবি কারোর থেকে না, আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, সেখানে পাওয়া যায়, এবং সেটাকে একটা ফ্রেম করে বা ল্যামিনেশন করে উত্তর পূর্ব কোণে আপনারা রাখুন, এবং তার পায়ের কাছে একটু একটা ছোট কলস জল আপনারা রাখুন, তামার হলেই ভালো হয়। রোজ সকালবেলা উঠে বিফোর ইউ ব্রাশ আপনারা 10 থেকে 12 ফোঁটা কিন্তু সেখানে দেবতা ধন্বন্তরীর নাম করে এবং মনস্কামনা জানিয়ে খাবেন যে আমাকে তুমি সুস্থ করে দাও, এই ওষুধ যেন আমাকে আরোগ্যের পথে নিয়ে যায়। এবং মৃত্যুঞ্জয় মহাদেবের কাছেও একটি মানত করে রাখবেন, সামনে শ্রাবণে সেটার পুজোটা দেবেন। তো এইভাবে করুন।